দেখো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফ্যামিলি অফ রেডিকুলেট করছিলাম, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, মিড অ্যালকাইল, তারপর হচ্ছে হ্যালোজেন গ্রুপ, চার্কোজেন গ্রুপ, বিনারি আছে, এগুলো সব আমরা দেখছিলাম। এবং কোন গ্রুপে কি কি হচ্ছে গ্রুপের আছে, তাদের কাজ কি, তারা কেমন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? আজকে আমরা চলে যাব পরবর্তী টপিকস। দেখো এইটার মধ্যে সেই প্রেডিক্টিভ, দেখো এখানে আমার গ্রুপ যখন করছিলাম তখন এটা হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ দিয়েছিলাম, এটা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ। এরপরে এইগুলো হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ ছিল, এগুলো কি ছিল আর অ্যালকাইল মেটাল ছিল, তারপরে এগুলো কি ছিল বলতো ট্রানজিশনাল মেটাল, ট্রানজিশন, তাই না? ট্রানজিশনাল মেটাল ছিল। তারপরে হচ্ছে এই গ্রুপটা করছিলাম, এটা এই গ্রুপটা কি করছিলাম মনে পড়ে? কার্বন গ্রুপ হিসেবে করছিলাম। এই গ্রুপটার নাম কি ছিল বলতো? এটা বলি না, আমরা এইটা করছিলাম, এটা হচ্ছে চার্কোজেন গ্রুপ করছিলাম, অক্সিজেন ফ্যামিলি। এটা হচ্ছে কি হ্যালোজেন ফ্যামিলি করছিলাম, আর এটা কি ইনার্ট গ্যাস করছিলাম। ঠিক আছে, যাই হোক এটা সম্পর্কে কোনো ধারণা রাখলেই হবে। এবার আসলে স্ট্রাকচার অফ অ্যাটম, একটা অ্যাটমের স্ট্রাকচার কেমন, অর্থাৎ আমার যদি একটা রুম হচ্ছে, এই রুমটার স্ট্রাকচার আছে না, যে এখানে একটা টেবিল থাকবে, এখানে টিচারের ডায়াস থাকবে, সে টিচার দাঁড়ায় এখানে কথা বলবে, তাই না? এরপরে সামনে হচ্ছে তোমার এই ছোট ছোট টেবিল চেয়ার থাকবে, যেখানে স্টুডেন্টরা বসবে, আবার ওদের উপরে একটা এসি থাকবে, সব একটা অ্যারেঞ্জমেন্ট আছে। একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি যে একটা অ্যাটম সেটা খুবই ক্ষুদ্র, যেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এরকম একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কেমন সেটা যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি যদি দেখার চেষ্টা করি, আমরা এর জন্য এরকম ভাবে দেখছিলাম। দেখো আমরা দেখছিলাম কি এরকম ছিল একটা, এরকম টু ডাইমেনশনাল, এবং এখানে ছিল কি প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর এখানে মনে করো যে বললাম ইলেকট্রন ছিল, এগুলো বলা হচ্ছে ইলেকট্রন, এবং ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ফাঁকা। তো এটা আমরা যখন থ্রি ডাইমেনশনালে দেখি, এখানে ইলেকট্রনের অবস্থান দেখি, এখানে থাকে কয়টা, তাই না? এখানে থেকে কয়টা ম্যাক্সিমাম 8টা, একটা দুইটা থেকে 8টা থাকে, তারপর এর উপরে থাকে। কিন্তু এই ইলেকট্রন আবার ইলেকট্রনকে কি করে রিপালস করে, মানে বিকর্ষণ করে। আবার ইলেকট্রন প্রোটনকে কি করে আকর্ষণ করে। নিউট্রন থাকে কি, নিউট্রন থাকে হচ্ছে নিউট্রন যেটা সেটা কি থাকে নিউট্রন। তো এখন মনে করো আমরা যদি এখান থেকে জাস্ট সময় হাত ধরে টানটানি করি, কারো শক্তি বেশি কারো শক্তি কম আছে না, তার মানে কোনো দিকে একটু বেশি আগায় যাবে, কোনো দিকে কম আগায় যাবে, এরকম ভাবে দেখা যাচ্ছে এটার আকৃতি এরকম থাকে। তার মানে এখানে যদি দেখি আমি, দেখো এটা কিন্তু কেমন জানি হজবরলা মনে হচ্ছে না, আলটিমেটলি থ্রি ডাইমেনশনে আছে। এটা আছে কোন ডাইমেনশনে? থ্রি ডাইমেনশনে। এই জন্য আমরা টু ডাইমেনশনে লাগলে এরকম সুন্দর সুন্দর করে রাখতে পারি, কিন্তু এটা হচ্ছে দেখো এই থ্রি ডাইমেনশন। ঠিক আছে, ইলেকট্রনগুলো যখন তার কক্ষপথ বা শেল যেটাকে বলতেছি, শেলে যখন অবস্থান করে তখন সেগুলো হচ্ছে ইলেকট্রনের সাথে ইলেকট্রনের রিপালস হয়, যার কারণে সেখানে দুটো স্পিন থাকে। আবার অপর দিকে যদি চিন্তা করি, প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ করে, এই জন্য তারা কিন্তু তার নির্দিষ্ট কক্ষপথে তারা কিন্তু ছিটকে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো পরবর্তীতে পড়াবো আজকে। যাই হোক, এটা মোটামুটি ছিল একটা স্ট্রাকচার অফ অ্যাটম। এরপরে দেখো ব্যালেন্স ইলেকট্রন, একটা টার্ম আমি একদিন বলছিলাম লাস্ট যে ইনার গ্যাস যখন আমি পড়াচ্ছিলাম তখন কি পড়েছিলাম যে 18তম গ্রুপে যে এলিমেন্টগুলো আছে বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আমরা বলছিলাম তাদের ব্যালেন্স শেল ফুললি অকুপাইড, মানে ফুলফিল ইলেকট্রন দ্বারা ফুলফিল অবস্থায় আছে। ঠিক আছে, তো এখানে প্রথম হচ্ছে ব্যালেন্স শেল, এটা কি আসলে এই টার্মটা আজকে আমরা পরিচিত হবে এই জন্য যে ব্যালেন্স শেল নাম যদি বাংলায় বলি, বাংলায় বললে কি বলতে পারবো তো? যোজনী। ব্যালেন্স মানে কি? যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রন দিয়ে আমরা কোন একটা অ্যাটমের বা এলিমেন্টের যোজনী বা ব্যালেন্সি নির্ণয় করতে পারি, তাই না? এটা আলাদা নাম আছে, আমি আবার বলবো। এইটুকু বুঝতে পারলাম, আমি তো এইটুকু বুঝতে পারছি। তাহলে ব্যালেন্সি বা যোজনী কাকে বলতে পারবা? কেউ বলতে পারবো না? ভুলে গেছো? তিনটা ডেফিনেশন আছে, একটা বললে তুমি বাংলায় বলো। মানে পর্যায়সারণী গ্রুপ 8 থেকে 11 পর্যন্ত এরকম কিছু মূল যোজনী বলে, সর্বশেষ
স্তরে যে নিয়মটা ত্যাগ করা কিংবা গ্রহণ এই ধরনের কিছু ছিল। আচ্ছা, বলো, চেষ্টা করছি, কাছাকাছি গেছি কিছু। তিনটা ডেফিনেশনের একটা কাছাকাছি গেছে। আর সর্বশেষ স্তরে সর্বশেষ স্তরে অসম্পূর্ণ করার জন্য যে ইলেকট্রনটা এটা আরেকটা ডেফিনেশন, মানে তুমি দুইটা বলে ফেলছো, আর একটা বাকি আছে। ফুলফিল বলো নাই, বাট তুমি হচ্ছে একদম সামারিটা বলতেছো। হ্যাঁ বলো। যেসব বলে সর্বোচ্চ স্তরে সর্বনিম্ন স্তরে পৌঁছায়। আগে বলতে পারবা, তুমি বলতে পারবা? হ্যাঁ, ও দুইটা কষ্ট করে বলে ফেলছি। আচ্ছা দেখো, ব্যালেন্স আর যোগ তৈরি করার জন্য এরকম কিছু হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুমি তিনটে কাছাকাছি গেছো। আমি বলে দিচ্ছি, দেখো তাহলে আপনার প্রথম ব্যালেন্স ইলেকট্রন জানতে হলে আমাকে প্রথম জানতে হবে হচ্ছে ব্যালেন্স শেল। ব্যালেন্স শেল যোজনী কক্ষপথ যেটাকে বলা হয় সেটা কি? ব্যালেন্স শেল হচ্ছে একটা অ্যাটমের সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেটাকে বলা হচ্ছে তার যোজনী কক্ষপথ। এবার তুমি ইংলিশে বলি যে একটা অ্যাটমের লাস্ট শেলটাকেই বলা হচ্ছে তার ব্যালেন্স শেল। মনে থাকবে কি বললাম? একটা ইলেকট্রনের, একটা অ্যাটমের সর্বশেষ আচ্ছা, আবার বলতেছি শুনো, একটা অ্যাটম বা একটা এলিমেন্ট এর স্ট্রাকচারে সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেটাই হচ্ছে তার ব্যালেন্স শেল। আমি যদি এইটাকেই যদি চিন্তা করি একটা অ্যাটম, তাহলে এটা ব্যালেন্স শেল কোনটা বলো তো? এটা। এবার যদি মনে করা যায় আরেকটা এর মান কি, তাহলে তার ব্যালেন্স শেল কোনটা? লাস্ট রেট। যদি এটা একটা থাকতো তাহলে এইটাই এর ব্যালেন্স শেল। ক্লিয়ার? এখন আসি ব্যালেন্স ইলেকট্রন কি? ব্যালেন্স ইলেকট্রন এটা তো আছে ব্যালেন্স ইলেকট্রন, আমি যখন এখানে যাই না, আমি যখন আসতে পারতে বলতেছি, তাই না? তাহলে ব্যালেন্স ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে ব্যালেন্স শেলে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স শেল। সরি, ব্যালেন্স ইলেকট্রন মনে থাকবে। তাহলে এইটা যদি একটা অ্যাটম হয়, এই অ্যাটমের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? একটা। আপাতত নাই, থাকার কথা বলছিলাম, মানে আমি তো নিজেও জানি না যে এটা হচ্ছে কয়টা থাকবে, আমি দিব। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 601 নম্বর। আমি প্রথম 2 মাসে ভর্তি হয়েছি। 601 নম্বর আমি ক্লাস নিচ্ছি। পাস কি এখানে 100? এটা কবে হয়েছিল? 20 থেকে। ভিডিওটা একটু পজ করো, পজ করো। এটা না